আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আমি এই কুশি কাটার নতুন একটা নেক ডিজাইন তৈরি করেছি, তো আশা করি সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। তো আমি এখানে 5 লেয়ারে কাজটা করেছি, 5টি ডিজাইন করেছি। আর কাজটি করেছি আমি 6 তার সুতা দিয়ে, আর হুক নিয়েছি 11 নম্বর হুক। 3 তার করে 6 তার সুতা দিয়ে আমি কাজটা করেছি। তো খুব সহজভাবে আমি আপনাদেরকে কাজটা দেখাবো। আর এই কাজটা খুবই সহজ, আমি একটা বোতাম দিয়েছি আর খুবই সহজভাবেই কিন্তু কাজটা করা যায়। এখানে 3 তার করে 6 তার সুতা 3 তার করে আমি একসাথে জয়েন করে একসাথে করে নেব। তো এখানে আমি একটা স্লিপ নটের সাহায্যে কাজটাকে করব। স্লিপ নট অনেক রকম করে করা যায়, যার যেভাবে সুবিধা হয় আর কি সেভাবেই করে। তো হুকটাকে সুতার মধ্যে হুকটা এমনভাবে রাখবেন যেন খুব ইজিলি হাফ ডাউন করে। তো এভাবে করে ঘোরালেই কিন্তু চেইন হয়ে যাচ্ছে। এই যে দেখুন কত সহজে ইজিলি চেইন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে করে আমি 15.5 ইঞ্চি পরিমাণ একটা চেইন করে নেব। তো এখানে যখন আমি ডাবল ক্রোশে পড়বে চেনের মধ্যে, তখন চেনের লেন্থ কমে আসে, সেই জন্য আমি আধা ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি। আপনাদের যদি কাজ করার সময় ডাবল ক্রোশে দেওয়ার সময় যদি চেনের লেন্থ কমে আসে, তাহলে আপনারা এইভাবে আধা ইঞ্চি করে বাড়িয়ে কাজটা করতে পারেন। তা আমি এখানে 3টি চেইন করে 4 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরের ঘরে আবার এভাবে করে আরেকটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এভাবে করে প্রতিটা ঘরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজটা শেষ করব। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে অনেকগুলো করে দেখাচ্ছি যেন আপনারা। আর ডাবল ক্রোশেট যখন করবেন তখন একটি চেনের কিন্তু 2টি লুপস থাকে। এই যে প্রথম লুপসের ভিতর ঢুকিয়ে কাজটা করতে হবে। ডাবল ক্রোশেট কিন্তু একটা পেজ আর 2বার ঘোরাতে হয়, দুইবার ঘোরাতে হয়। তো দেখুন এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে। তো পুরো রাউন্ডের কাজটা করে আমি আপনাদেরকে দেখাবো। তো আমার এই রাউন্ডের কাজটা করা হয়ে গিয়েছে। তো এখানে আমি দেখুন কাজের ভিতরে কিভাবে আমি সুতাটাকে হাইড করে নিচ্ছি। 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম। প্রথম স্টেজে কাজ করব না, পরের ঘরে আমি কাজ করব। এখানে আমি চেনটা 3টি চেইন করেছি, সেই চেইনটাকে আমি একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব। 4টি ডাবল ক্রোশেট করব। 4 নাম্বার ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করার পর 4 নাম্বার ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। তাহলে কি হবে, আমার গোল রাউন্ডের শেপটা চলে আসবে। সুতোটাকে এভাবে টান দিয়ে কাজের ভিতরে হাইড করে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে কাজটা। পরবর্তীতে আপনার কাজটা সহজ হবে। তিনটি চেইন করবেন, 4টি ডাবল ক্রোশেট, 4 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট করবেন। 3টি ডাবল ক্রোশেট করার পর 4 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট করবেন। দেখুন আমার কাজটা ঠিক এরকম হচ্ছে। 1 2 3 4 4 নাম্বার ঘরে আমি 2টি করে ডাবল ক্রোশেট করেছি। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তবেই বুঝতে পারবেন। তো দেখুন আমার এভাবে করে গোল রাউন্ড চলে আসছে। পুরো কাজটা করে আপনাদেরকে, এই যে দেখুন আমার পুরো কাজটা করা হয়ে গিয়েছে। এবার আমি 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নেব। পরের ঘরে কাজ করছি। এবার আমি বাটনের জন্য 5টি ডাবল ক্রোশেট করব। এখন আমি 4টি চেইন করলাম। তারপর 3 নাম্বার ঘরে আমি একটা সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি।
1 2 3 3 নাম্বার ঘরে আমি সরি আমার কাজটা সুতোটা বারবার খুলে যাচ্ছে। 1 2 3 4 চারটে চেইন করে আবার 1 2 3 3 নাম্বার ঘরে আমি একটা সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দেব। আর এইভাবেই এই রাউন্ডের কাজটা আমি কমপ্লিট করব। চারটি চেইন, দুটি করে স্কিপ করে 3 নাম্বার করে একটি সিঙ্গেল স্টিচ। এভাবে করে এই রাউন্ডের কাজটা আমি শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমার এই রাউন্ডের কাজটা করা শেষ হয়ে গেছে। এবার আমি বাটনের কাজটা করে আপনাদেরকে দেখাবো। এখানে যদি একটু বেশি হয় তাতে কোনো সমস্যা নাই, আপনারা আপনাদের মতোই কাজটা করবেন। আমার এখানে হুবহু মিলে গিয়েছে। চারটি জায়গায় 5টি 6টি হতে পারে, আপনারা তাতে কোনো সমস্যা নেই, ডাবল ক্রোশেট করে নেবেন। তিনটি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম। এবার বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নেব। বাটনে ডাবল ক্রোশেটগুলো হয়ে গিয়েছে। এবার দুটি চেইন করে এখানে একটা সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তারপর তিনটি চেইন, সেম ঘরে তিনটি ডাবল ক্রোশেট করব। 1 2 3 আর চেইন সহকারে মোট হবে 4টি। চেইন সহকারে কাজটি মোট 4টা হবে। তো আবারও তিনটি চেইন একই ঘরে চেইন সহকারে মোট 4টি করে নেব। 3টি ডাবল ক্রোশেট আর একটা চেইন, 3টি চেইন একটা ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করা হবে। 2টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট করে এর পরের ঘরে একটা সিঙ্গেল স্টিচ করে এবার একই ঘরে দেখুন এখানকার কাজটা কিন্তু এরকম হচ্ছে। তো এই কাজটা করার সময় দেখবেন আমরা যে গোল রাউন্ডটা করছি সেটা অনেকটা বেশি হয়ে যাবে, তাতে চিন্তার কোনো কারণ নেই। আস্তে আস্তে যখন রাউন্ডগুলো বাড়তে থাকবে তখন গলাটাও গোল শেপে চলে আসবে। দেখুন আমার এই কাজটা এরকম হচ্ছে। এই রাউন্ডের কাজটা শেষ করে দেখাচ্ছি। এই যে দেখুন আমার এই কাজটা করার পর গলার অবস্থা কি হয়েছে, তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু কারণ নেই। আমি যখন রাউন্ডগুলো করতে থাকবো তখন আমারটা এমনিতেই ঠিক হয়ে যাবে, কাজ করতে করতে ঠিক হয়ে যাবে। এখানে আমি একটা সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। 1 2 3 তিনটি চেইন করে এখানে বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নেব। তো এখানে আমি 3টি চেইন করে আবারও বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নেব। আমার বাটনে ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গিয়েছে। এবার আমি 1 2 3 4 চারটি চেইন করে এই যে 3টি চেইন করে আমরা 3টি ডাবল ক্রোশেট করেছিলাম, এই 3টি চেইনের গোড়ায় আমি একটা সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো এভাবে করে আমি আবারও 4টি চেইন করব। 1 2 3 4 চারটি চেইন করে এই যে 3টি চেইন করেছিলাম, এই 3 নাম্বার চেইনের মাথায় আমি একটা সিঙ্গেল স্টিচ করে জয়েন করে দিচ্ছি।
আবারও দেখাচ্ছি, 4টি চেইন করে 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এভাবে করে এই রাউন্ডের কাজটাও আমি শেষ করব। তো এভাবে করে আমি আরও 4টি রাউন্ড করে নেব। একই নিয়মে আমি আরও 4টি রাউন্ড করে নেব। তো দেখুন এই রাউন্ডের কাজটাও আমার এবার করা হয়ে গিয়েছে। এবার আমি বাটনের জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখানে আপনারা চাইলে একটা চেইন করতে পারেন, আবার চেইন ছাড়াও করতে পারেন। তো আমার বাটনে ডাবল ক্রোশেট গলা করা হয়ে গেছে। এবার আমি 2টি চেইন করে এই ঘরে একটা সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করব। এখানে আমি 3টি চেইন করে তারপর সেম ঘরে আমি আবার আগের নিয়ম 3টি ডাবল ক্রোশেট করব। আর চেইন সহকারে মোট 3টি চেইন করেছিলাম, ওই 3টি চেইন সহকারে মোট 4টি হবে 3টি ডাবল ক্রোশেট। আশা করি আমার ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন। এখন আমি সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। 1 2 3, 3টি চেইন করে আবার সেম ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই নিয়মে এই রাউন্ডের কাজটাও করব, আর আমি আরও 2টি রাউন্ড করে আপনাদেরকে দেখাবো একই নিয়মে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু বেশি করে দেখালাম একই নিয়ম ফলো করে। এই যে দেখুন আমি এবার 4টি রাউন্ড করে নিয়েছি, আরও 2টি রাউন্ড করে ফিরে আসলাম। তো এবার আমি দেখুন আমি 4টি রাউন্ড করে বাটনে ডাবল ক্রোশেটগুলো করে আমি আবারও ফিট দেখাচ্ছি আপনাদেরকে। এবার আমি 5টি করে চেইন করব। 5টি চেইন করে 2 3 4 5, 5টি চেইন করে ঠিক আগের নিয়মের মতোই আমি কাজটা করব। এখানে যে 3টি ডাবল ক্রোশেট রেখেছিলাম, এই 3টি ডাবল ক্রোশেটের গোড়ায় আমি সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দেব। একই নিয়মে আমি পুরো রাউন্ডের কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এই ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন আর আমার পাশে থাকবেন। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো একটা লাইক দিয়ে দিবেন। তো এখন আমি পরের রাউন্ডের কাজটাও আপনাদেরকে করে দেখাচ্ছি। এবার আমি বাটনের কাজগুলো করে নেব। দেখুন কাজটা কিভাবে করেছি। এখানে আপনারা 2টি চেইন করে করতে পারবেন, আবার চেইন ছাড়াও বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। এই ঘরের মধ্যে আমি আগের নিয়মেই আমি কিন্তু কাজটা করছি। একই নিয়মে 3টি চেইন করে 3টি ডাবল ক্রোশেট করে
সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দেব একই নিয়মে। এভাবে করে আমি পুরো কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে আরও বেশি করেও করতে পারবেন, যার যতটুকু লাগে সে ততটুকু পরিমাণ করে নেবেন। তো এই রাউন্ডের কাজটা আমার করা হয়ে গিয়েছে। তো এবার আমি বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নেব। বাটনে ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেছে। এবার আমি একটা চেইন করে সুতাটাকে বাড়িয়ে কেটে নেব। সুতাটাকে করে আমি সুতাটা সুইয়ের মাধ্যমে হাইড করে নিয়েছি, একটা বোতাম লাগিয়ে নিয়েছি। তো আমার এই কাজটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।